সব ভাবনার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচের নাম প্রকাশ করেছে বাফুফে। হামজা শমিত ফাহমিদুলদের দায়িত্বে আসছেন যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত জার্মান কোচ থমাস ডুলি। আর এই খবর প্রকাশের পর থেকেই ফুটবল অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। কে এই থমাস ডুলি, কেন তাকে নিয়ে সবার আগ্রহ তলানিতে? নাম ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা, সমালোচনা আর প্রশ্নের ঝড়। বাংলাদেশের ফুটবল প্রেমীদের অনেকে আশা করেছিলেন Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. বড় কোনো ইউরোপিয়ান বা হাই প্রোফাইল কোচকে ডাগ আউটে দেখা যাবে। বিশেষ করে হামজা শমিত ফাহমিদুলদের মতো নতুন প্রজন্মের ফুটবলারদের ঘিরে যখন নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে দেশের ফুটবল, তখন সমর্থকদের প্রত্যাশাও ছিল আকাশ ছোঁয়া। কিন্তু সেই জায়গায় থমাস ডুলির নাম ঘোষণার পরেই অনেকেই যেন হতাশ। অবশ্য বাংলাদেশে আসার আগে বিশ্ব ফুটবলে দীর্ঘ 43 বছরের অভিজ্ঞতা রয়েছে থমাস ডুলির। খেলোয়াড়ি জীবনেও যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। 1994 সালে ফিফা বিশ্বকাপে অংশ নিয়েছিলেন হামজা জামাল ভুঁইয়াদের নতুন এই কোচ। পরে 1998 বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন তিনি। কোচিং ক্যারিয়ারেও রয়েছে তার বড় অভিজ্ঞতা। 2011 থেকে 2014 সাল পর্যন্ত কোচ জার্গেন ক্লিন্সম্যানের অধীনে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের সহকারী কোচও ছিলেন ডুলি। আন্তর্জাতিক ফুটবলে চাপ সামলানো, ড্রেসিং রুম ম্যানেজমেন্ট এবং তরুণ খেলোয়াড়দের গড়ে তোলার ক্ষেত্রে তার সুনাম রয়েছে। এশিয়ান ফুটবলে থমাস ডুলির অভিজ্ঞতা আরও সমৃদ্ধ। 2014 থেকে 2018 সাল পর্যন্ত ফিলিপাইন জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সেই পরিসংখ্যানে 42 ম্যাচে তিনি ফিলিপাইনকে জেতাতে পেরেছিলেন 20টি ম্যাচ আর ড্র দেখা পান 11টিতে। এমনকি 2014 এএফসি চ্যালেঞ্জ কাপে দলকে তুলেছিলেন রানার্স আপের মঞ্চে। তার অধীনে ফিলিপাইন প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে এবং ইতিহাসের সর্বোচ্চ ফিফা র্যাঙ্কিং স্পর্শ করেছিল। জাতীয় দলের পাশাপাশি কয়েকটি ক্লাবে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেছেন থমাস। সবশেষ ছিলেন গায়ানা জাতীয় দলের হেড কোচ। এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতিমধ্যে জানিয়েছে তরুণ ফুটবলারদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরও প্রতিযোগিতামূলক দল গড়াই হবে থমাস ডুলির প্রধান লক্ষ্য। এখন প্রশ্ন একটাই, থমাস ডুলির হাত ধরে কি সত্যিই বদলে যাবে বাংলাদেশের ফুটবল? এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।